নমো নমঃ। গুরুজনদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকলকে আমার তরফ থেকে বসন্ত পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনার বিষয়বস্তু হল বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী দেবীর মাতৃবন্দনার অজানা তথ্যের সন্ধানে। তার আগে সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের অবশ্যই মনের মতো হয়ে উঠবে। প্রথমেই আমরা জানব যে সরস্বতী দেবী যে আমরা কথাটা বলে থাকি, এই সরস্বতী শব্দের অর্থ কী। যদি আমরা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সরস্বতী শব্দের সন্ধি করি, তাহলে আমরা পাব সরস যুক্ত বতী, সরস্বতী। এই সরস শব্দের আক্ষরিক অর্থ হল হ্রদ। তবে এই হ্রদ ছাড়াও সরস শব্দের অপর আরেকটি অর্থ আছে, অর্থাৎ সরস শব্দের আক্ষরিক অর্থ বাক্য। পরবর্তী শব্দটি থাকে বতী। এই বতী শব্দের আক্ষরিক অর্থ অধিষ্ঠাত্রী, অর্থাৎ যে দেবী বাক্যের অধিকারিণী তিনিই হলেন সরস্বতী। এবার আমরা জেনে নেব কেন আমরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকি। প্রত্যেক মানুষের মধ্যেই একাধিক কোনো না কোনো গুণ রয়েছে, আর সেই গুণ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন পরিস্থিতিতে এক এক রূপে প্রকাশিত হয়। জ্ঞানের দ্বারা সকল প্রকার কার্যসিদ্ধির জন্যই আমরা বাগদেবী সরস্বতীর সাধনা করে থাকি। এই সরস্বতী দেবী বিভিন্ন পুরাণ, বেদ ও তন্ত্রে বিচিত্র লীলাময়ী রূপে বর্ণিত হয়েছেন। দেবীর প্রতিটি রূপের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। ঋগ্বেদে বাগদেবীর তিনটি মূর্তির কথা রয়েছে। ভূলোকে ইলা, ভুব অর্থাৎ অন্তরিক্ষে সরস্বতী, এবং স্ব অর্থাৎ স্বর্গলোকে ভারতী নামে পরিচিত। জগতে দেবী সরস্বতী তার জ্ঞান জ্যোতি দ্বারা চিন্ময়ী রূপে পরিব্যাপ্ত হয়েছেন। পরবর্তী আলোচনা করব, ঋগ্বেদে আমরা সরস্বতী নদীর উল্লেখ পাই, কিন্তু আপনারা কি জানেন সরস্বতী দেবী কিভাবে নদীতে পরিণত হয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সৃষ্টির আদিতে ব্রহ্ম নিজেকে দুভাগে ভাগ করলেন। তার ডান অংশ থেকে সৃষ্টি হয়েছিল পুরুষ সত্তা এবং বাম অংশ থেকে সৃষ্টি হয়েছিল নারী সত্তা। এই নারী সত্তার নাম প্রকৃতি। প্রকৃতি কৃষ্ণের ইচ্ছায় নিজেকে 5 ভাগে বিভক্ত করেছেন। এই 5টি ভাগ হল দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেবী সাবিত্রী ও দেবী রাধা। প্রকৃতির সহিত কৃষ্ণের মিলন সূত্রে সৃষ্টি হয় প্রকৃতির নিঃশ্বাস ও শরীরের ঘর্মবিন্দু থেকে বিভিন্ন দেবদেবীর সৃষ্টি হয়েছিল। কৃষ্ণ প্রকৃতির সংগ্রামের ফলে প্রকৃতি একটি ডিম প্রসব করলেন। প্রকৃতি তখন ওই ডিমকে সাগরের মধ্যে নিক্ষেপ করে ফেলেন। এতে কৃষ্ণ খুবই ক্রুদ্ধ হন। তিনি বলেন, যে নিজের সন্তানকে ত্যাগ করে সে কোনোদিনই মাতৃরূপ পেতে পারে না। তাই এই কারণের জন্যই তুমি কোনোদিনও সন্তান লাভের সুখ পাবে না, কিন্তু অনন্ত যৌবনা হয়ে বিরাজ করবে এই ধরণীতে। এরপর ওই দেবীর জিহ্বার অগ্রভাগ হইতে জন্মগ্রহণ করেন সরস্বতী। পরে প্রকৃতির বাম অংশ থেকে জন্ম হয় লক্ষ্মী এবং ডান অংশ থেকে রাধার জন্ম হয়। কৃষ্ণের এই অভিশাপের কারণেই দেবী লক্ষ্মী, সরস্বতী এবং রাধা কোনো সন্তান লাভ করেননি।
এই দিনই দেবী কৃষ্ণের সাথে বৈকুণ্ঠ ধামে বসবাস করতে থাকেন। পরবর্তী আলোচনা দেবদেবীর বাহন নিয়ে। সকল দেবীর বা দেবতার বাহন রয়েছে, সেইরূপ দেবী সরস্বতীরও বাহন রয়েছে। দেবী সরস্বতীর বাহন রাজহংস। তবে কেন এই সরস্বতী দেবীর বাহন রাজহংস? এর কারণ হলো, হংস বা হাঁস এমন এক প্রকার প্রাণী যে অসার ফেলে সার গ্রহণ করতে পারে। হাঁসের বুদ্ধিমত্তা ও সার গ্রহণের ক্ষমতায় দেবী সরস্বতীর মনকে জয় করে নেয়। তাই তিনি রাজহংসকেই নিজের বাহন হিসেবে গ্রহণ করেন। এই জন্যই সরস্বতী দেবীর বাহন রাজহংস। পরবর্তী আলোচনা লোকমুখে প্রচলিত আছে যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। কিন্তু কেন কুল খেতে নেই বা কী কারণের জন্য কুল খেতে নেই? এর উত্তরে বলবো, সরস্বতী পূজার আগে কুল খেতে নেই এর বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। কারণ কুল সরস্বতী পুজোর আগে পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ কুল না হওয়ার আগে যদি আমরা তাকে ভক্ষণ করি, তাহলে আমাদের হজম শক্তিতে কিন্তু ব্যাঘাত ঘটায়। এই কারণের জন্যই সরস্বতী পুজোয় কুল খাওয়া নিষিদ্ধ রয়েছে। তবে এটা বৈজ্ঞানিক কারণ। কিন্তু একবার ব্যাসদেব তার সিদ্ধি লাভের জন্য দেবী সরস্বতীর সাধনা করছিলেন। সরস্বতী দেবীর এই সাধনায় সিদ্ধিলাভ ঘটবে তখনই যখন ব্যাসদেবীর মাথায় কুল গাছের বীজ হইতে বীজ রোপণ করার পর সেখান থেকে গাছ হয়ে সেই গাছে পরিপূর্ণ কুল হয়ে সেই কুল যখন ব্যাসদেবের মাথায় পড়বে, তখনই এই সাধনা সম্পূর্ণ হবে, অর্থাৎ ব্যাসদেব সিদ্ধি লাভ করবে। এমন ঘটনাই ঘটে ঠিক মাঘ মাসের পঞ্চমীর দিনে। তাই এই দিনেই ব্যাসদেবের এই পঞ্চমীতেই দেবীর উদ্দেশ্যে তিনি কুল মাকে প্রসাদ হিসেবে নিবেদন করেছিলেন। এজন্যই সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। পরবর্তী বিশেষ আলোচনা, সরস্বতী পূজার দিন বিদ্যা গ্রহণ নিষিদ্ধ। পুস্তক পড়া যাবে না বা খাতায় লেখা যাবে না, একথা আমরা গ্রামগঞ্জে এবং বয়স্ক ঠাকুমা দাদুদের মুখেও শুনে থাকি। এর কারণ কি? অবশ্যই জেনে রাখা উচিত যে সরস্বতী পুজোর দিন বা সরস্বতী পূজার দিন অবশ্যই আমরা পড়ালেখা করতে পারি। কারণ আমরা যে দেবীর সাধনা করছি উনি তো জ্ঞানের দেবী, উনি তো বিদ্যার দেবী। তাই বিদ্যার দেবীর আরাধনায় আমরা যদি বিদ্যা গ্রহণ করি, এতে দোষ ত্রুটি হয় না। এছাড়াও আমরা যদি একটু ভালো করে দেখি, আমরা সরস্বতী পূজার দিন সকল দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করি। সেই পুষ্পাঞ্জলির মন্ত্র সকল আমরা কিন্তু পুরোহিতের মুখে শুনে শুনে আমরা ওই পুঁথিগত মন্ত্রই পাঠ করে থাকি। পুরোহিত যে দেবীর আরাধনা করেন তাও কিন্তু ওই পুঁথিকে কেন্দ্র করেই, পুঁথি দেখেই মন্ত্র বলেন অথবা পুঁথি না দেখেই মন্ত্র বলেন। তো যাই হোক না কেন, এইগুলো কিন্তু পূজারই সব অঙ্গবিশেষ। তো পুঁথি ছাড়া পূজা অসম্পূর্ণ। তাই সরস্বতী পূজার দিন পুঁথি পড়া অবশ্যই সম্ভব বা অবশ্যই করা যেতে পারে। এই হলো সরস্বতী পূজাকে কেন্দ্র করে অজানা তথ্যসমূহের আলোচনা।
যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো না কোনো অজানা তথ্য নিয়ে। নমস্কার।